খালি কলামুরার সিফাত বইয়া বইয়া মোবাইল টিপব। সেই দিন দেখি একটা মোবাইল টিপতে টিপতে আঙ্গুলের মাথাটা বট্ট হইয়া গেছে গা, আর মোবাইলের নাম্বার টিপে মুচ্ছা গেছে গা। এই টিপতে টিপতে ঘষার লগে নাম্বার টিপে উঠে গেছে। আমি কি তারে অহন কেমনে টিপস করে আন্তাজ করে। একবার আইএসের দিকে শুনছেন নি, আমি তো দাঁড়াইছি নির্বাচনও। আপনি দাঁড়াইছেন, আমরা খবর আছে না? খবর আছে, নিয়ত করছি আবার আর আল্লাহ যা করে করবো আপনার এই বুট। এবার ফার্ম ফুটটি দিয়ে চাইরা দিছে, এবারও খুশি মনে আপনারা 500 টাকা দিয়া গেছে। পরে যখন আরেকজনে আইয়া কয় কি চিন্তা করছেন, কই চিন্তা আবার কি, চিন্তা আবার কি, আপনারা স্যার আমরা কোনো কোনো উপায় আছে? কতক্ষণ আগে কইলেন কি, কতক্ষণ পরে কইলেন কি আব্বা। এরপরে কুবাইতে কুবাইতে যে মাগরিবের টাইমে আইয়া বাইতেইলেন, বাইতে আইয়া সেটা শরীরটা সর্দ হইয়া রয়েছে, গরম পানি দিয়া গোসল করিয়া এরপরে চাষটলো বইয়া বইয়া আড্ডা মারলেন। কত মানুষে যে কইলো নামাজটা ফইরালাম, আপনি যে কইলেন এই ফেহি আলো জুড়ে দিলে তার ফলে নামাজ কারো কতটা বেশি নামাজ হুটকাইছে দুইকালেছে, তোমরা বেশি নামাজ শিক্ষালেছে তোমরা হুজুররা আজেরা থেকে কোনো কাম নয়, বেশি নামাজ করো তোমরা। দম খাইয়া টম খাইয়া আপনি ঘরে গেছেন, পরে চাটা খাইয়া আপনার ওয়াইফ কি আপনার ওয়াইফে ডাক দিয়া কইছে যে এই ভাত রান্ধনের পরে দেখ চুলার মিতে কুতুর গরম পানি বয়াই রাখছি, আপনি কিচ্ছু মনে করেন না, জানি সারাদিন কষ্ট করছেন। আপনার নাগাইশের হুজুরে কইছে নামাজটা সারণটা বিলে ঠিক হইতো না, সারাদিন যা মনে গেছে আমি গরম পানিটা জগটা দিয়াই না দেই, অজুটা কইরা নামাজটা ফইরা আপনি কিন্তু হইতালার তে চিল্লান দিয়া কয় মনে নাই পরশু দিনের কথা। আরেকদিন দল্লা করলাম ভাবতো সলা গেলে আর নামাজ করি না, বেশি ফাইকে গেছে তাই মুসলিছে রাবিয়া মুসলিছে তাই ফদাইয়া মদাইয়া থেকে খেতা গাছ বিড়ি টানতে টানতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিতে চান, কিন্তু আফসোস হলো আমরা সবাই জান্নাতে যেতে চাই না, এটা হলো আফসোস। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ সমস্ত মাখলুকাতের জন্য আমার আল্লাহ নবী করে আমাদের নবীকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবী কিন্তু শুধু মানুষের নবী, খুব খেয়াল করে শুনবেন। আমি এখানে বুঝাইয়া বুঝাইয়া সহজ কইরা কইরা আমরা কথা কমে, এখনো কোনো দূরের হুজুর নাই, এখনো ডাহাইয়া সিটাগাঙ্গা হুজুর নাই, কথা কেন না, এখন কোনো সিলিটটা হুজুরও নাই। আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি অলুয়া, বেশিতে বেশি হইলে এখন রামনগরের কেউ কেউ আছেন, বেশিতে বেশি হইলে চণ্ডীপুরের হয়তো 2-4 জন থাকতেন পারেন, আসাদনগরের তে হয়তো মালা ফাড়াতে 2-1 জন আইলেও আইতেন পারেন, না আইলেও আমরা কোনো সমস্যা নাই। আইলেও বন্ডারপুর তো আইতো পারে, বন্ডারপুর কাছে আছে, হ্যাঁ বন্ডারপুর মার হাবা কয় না রে, মাহফিলটা আপনার এমনি মরহুম মাহফিল বানাইলে লইব, সবাই বলো মার হাবা। এই তো শুনতেছে, আমরা আবার সবাই মিল্লা গলাটা জারা দিয়া শরীরটা লাড়া দিয়া একটা আওয়াজ করে বলবো মার হাবা, সবাই কোন আমিন। আমাদের যে নবী, আমরা কিন্তু নবীর ওজন বুঝছি না, আমরা নবীর আন্তাজ বুঝছি না। নবী কিন্তু শুধু মানুষের নবী না, কিন্তু সমস্ত মাখলুকাতের নবী। মানুষ জানতে চাইছিল আল্লাহ আচ্ছা নবী যে ফাটাইলেন এই নবী কি নবী, কিরকম নবী? আল্লাহ আচ্ছা আমার ব্যাপারে তোমাদের ধারণা কি, একটু শোনাও আমাকে, তাইলে আমি বুঝবো নবী সম্পর্কে তোমরা ধারণা নিতে পারবা কিনা। তা আমরা কইছি আল্লাহ আপনার সম্পর্কে আর কি ধারণা, 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক রাকাতে আমরা তো শুরুই করি আপনার দিয়া, আপনি খেয়াল করছেন নি আমরা না কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের যত প্রশংসা সবকিছু কার জন্য? আল্লাহ। আমি আমার আব্বার কথা কই না, দাদার কথা কই না, নেতার কথা কই না, আমার বউয়ের কথা কই না, সন্তানের কথা কই না, কারো কথা না কইয়া প্রশংসা করি কার? আল্লাহ। জোরে কথা কইেন কার? আল্লাহ।
কিতা ওয়াজ করবো? আমি তো মনে করছি তার নি ওয়াজ করতে মনে করে। আমার এনা কইবা তুমি ওয়াজ করবে? খাবার খাওয়া ডরাইছে। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। খুব খেয়াল, খুবই খেয়াল। হ্যাঁ, তাইলে আমরা আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা কি? আলহামদুলিল্লাহ রব্বিল, সমস্ত প্রশংসা কার? কোন আল্লাহ? এটা রব্বুল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। জগৎ কিন্তু যেটা আমরা, আর এটা না আরো আছে, আমরা দেখিনি সব দিই। বিজ্ঞানীরা কথা কোন কি নেই কিতা ডাক্তার সাহেব কিতা তো আপনি দুইজন 3-4 কথা কই নিছেন। তাহলে আলগা আলগা মাইরে দিয়ে কি ওয়াল তুল্লা দিবি রে? কথা কই না, আর এটা শেষ কথা আপনারা। এরপরে মাহফিলের পরে কামলা সাটারের কথা কইবেন। আমিন কর জুড়ে, আরো জুড়ে। ওনার চেয়ারটা একটু ঘুরাই দাও, উনি চেষ্টা করতেছে আমার দেখানোর লেগে। চেয়ারটা একটু ঘুরাই দাও, আরে ঘুরাই দাও না চেয়ারটা। ভালো হয়েছে, সব হয়েছে না? আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ এই যে আমরার আল্লাহ না সবার আল্লাহ? শুধু মানুষের আল্লাহ না জিন পরিরও আল্লাহ? গাছপালার, নদী নালার, তরুলতা, বৃক্ষরাজি, আকাশ জমিন, জান্নাত জাহান্নাম, সব কিছুর মালিক হইলেন আল্লাহ। তার আমরা সেই আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আল্লাহ মাশাআল্লাহ একটু আগে লইছো। তোমরা যেহেতু এটা বুঝছো যে আমি সবার আল্লাহ, শুধু মানুষের আল্লাহ না, তাই এবার বুঝো আমরা যে নবী, তোমরা যে নবী দিছি ওনার সম্পর্কে আমি কইছি তো কোরআন শরীফও। তোমরা তো কোরআন শরীফ পড়ো না, খালি কলামুরার সিফাত বইয়া বইয়া মোবাইল টিপো। সেই দিন দেখি একটা মোবাইল টিপতে টিপতে আঙ্গুলের মাথাটা বট্ট হইয়া গেছে গা, আর মোবাইলের নাম্বার টিপে মুচ্ছা গেছে গা। এই টিপতে টিপতে ঘষার লগে নাম্বার টিপে উঠে গেছে। আমি কই কি তারে অহন কেমনে টিপস কয় আন্তাজ করে। এই কলামুরার সিফাত, খেরকুইরার সিফাত আইলো বইয়া। আমি মনে করো আইতে যাইতে দেখি না, লইয়া কোন দিন ফইরা যে গইরান দেওয়া কমন যেত না। সব সপ্তাহ খালি এক পাইছিলাম আমরা মোবাইল, খালি বইয়ে বইয়ে মোবাইল, কামের কাম তো কিচ্ছু না। শাহজালাল নাগর যেটা করে ফেললে সেইটা করো না, সেইটার বেলা বিষয়টা পাওয়া যায়। আকামের বেলা দুনিয়ার বইয়া বইয়া খালি ইয়া করো, এটা যেন না হয়, আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমিন জুড়ে, আরো জুড়ে সবাই বলেন মারহাবা। আমরা কোনো মনোযোগ যেন নষ্ট না হয়। লোক কম না বেশি এতে আমাদের কিছু আসে যায় না। সারা পৃথিবীর যিনি বক্তার বক্তা, শ্রেষ্ঠ বক্তা, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি একদিন ওয়াজ করতে আছে, শ্রোতা হইল শ্রোতা কয়জন? বক্তা কি শুধু না বড়? কি কম না বেশি? কিরকম বক্তা? নবীজি। শ্রোতা কয়জন? আর আমরা কহেন্ডাল করতে কিতা বাড়ইছি। আমরার মাশাআল্লাহ সামনে কত জনগণ আছে, বাহি তারা না আইলো আমরা কোনো আপত্তি নাই, তবে আইলে ভালো। আইলে কি ভালো। আল্লাহ যেন তারারে আবার আল্লাহ তারার পাওয়ার ভিতরে শক্তি দেওয়া একটা যেন আইতে পারে। তারার পাও যেন বইটা নাই। মাশাআল্লাহ এবার শক্তি পাইছে, একটা আইছে। আমিন কর জোরে কন। কি মজার কথা শুনো, খালি মন দিয়ে খালি কটা কথা শুনবো। তাহলে আল্লাহর ব্যাপারে আমরা বুঝা লাইলাম তিনি হইল রব্বুল আলামিন। এবার নবীর ব্যাপারে যখন জিজ্ঞাসি, এখন কথা জায়গা নাকি? নবীজির ব্যাপারে যখন আমরা আল্লাহ আল্লাহ তো নবীজি কি নবী কুতুর কইতেন না? কইছি তো, তোমরা পড়ো না তো, কোরআন শরীফ না পড়লে ফাইবা কো? এটি কোরআন শরীফ আছে তো। আমরা চলেন এবার কোরআন শরীফ একটু তালাশ করে যাই, দরকার আছে নিও। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে আল্লাহ এত মধু মাখাই রাখছে, আপনি যখন একাকী থাকেন, চুপি চুপি থাকেন, সব যখন হয় নিথরে নিস্তব্ধ, আপনার ঘুম আসতেছে না, আপনি ল্যাপ গায়ে দিয়ে একাকী শুয়ে আছেন, আপনি মনে করবেন মনে মনে যেন আপনি নবীজির রওজার সামনে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন। নবীজির রওজার সামনে দাঁড়াইয়া আপনি যেন সবুজ গম্বুজটার নিচে দাঁড়িয়ে আছেন, কদম কদম করে আপনি যেন আগাইতেছেন। নবীজির রওজার আপনার বাম পার্শ্বে, আপনি যেন নবীজি ঘুমায় আর আপনি যেন শোনাই দিতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী শুধু আমরা অলুয়ার নবী না, এই নবী শুধু আমাদের ব্রাহ্মণ পাড়ার নবী না, এই নবী শুধু আমাদের কুমিল্লার নবী না, এই নবী শুধু বাংলাদেশের নবী না, এই নবী শুধু পৃথিবীর মানুষের নবী না। এবার শোনো তাইলে কার নবী? যত জায়গায় আমার আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। আকাশের যিনি রব তিনিও আল্লাহ, জমিনের যিনি রব তিনিও আল্লাহ, জিন দেও দত্ত দানব যা কিছু মাখলুকাত সবার যেমন রব আল্লাহ, আর সবার জন্য রহমত আমার নবীজি। আর জোরে কোন সুবহানাল্লাহ। প্রমাণ, নবী যে সবার জন্য রহমত, তার প্রমাণ আছে নাকি? নবী একদিন বসে আছেন, আপনারা যেমন আমার সামনে বসে আছেন, আমি যেমন আপনাদের সামনে বসে আছি, কিছু মানুষ নিয়ে নবীজি বসে আছেন, কথা বলতেছেন। নবী হঠাৎ করে একটা ওট, কি কি একটা ওট এমন করে হঠাৎ করে দিক দিয়ে ঢুইকা গেল, মনে করেন ওটটারে দেখা নবীজির সাথে সাথে কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, কয় ও নবীজিরে কে সালাম দিল? আমরা তো সালাম শুনলাম না। সুবহানাল্লাহ কয় না? এই বাচ্চা দুই তিনটা তোকে বেশি ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, তুমি এদিকে আসো, ভাইদেরটা উঠতে আসো, তুমি এদিকে আসো। আর তোমরা কি তা করো না থাকিয়া একটারে খিচালে বা বাহিনী তেমনি সুযোগ হয়েছে বোকা, তা কেমনে সোজা করার লাগে বুঝো না, এটা কি এটা নম নম করে হইব? হেন একটারে ফাতলা ফাতলা দুটো দিয়ে দিবে, তুমি বাহিনী দেখবার কানে মাসিলারে না, কথা কয় না? আর সরে এদিকে আসো তুমি আরো। এটা কিন্তু আরেক দুষ্ট, দেখলেই বোঝা যায়। নড়াচড়া করবে না, গভীর মনোযোগের সাথে শোনো। তো এমনি যেমন আমরা বৈশা রয়েছি, খেয়াল করেন তো নবীজিও বৈশা রয়েছে, সাহাবারা সামনে বৈশা রয়েছে, হঠাৎ করে এসে কি না ঢুকছে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, মনোযোগ আছে। কি তা না ঢুকছি? তো উটটা ঢুকনের লগে লগে আইয়া যখন সামনে দাঁড়াইছে, নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা তো আমি যদি আটকা হন মাই দিতে কই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনারা কইবেন কেউ দিয়ে আমরা সালাম টালাম দিলেন, ওরা ওয়ালাইকুম কই, কিন্তু এটা তো চিন্তার বিষয় না। তো নবীজি যখন কইছে, তখন সাহাবারা একজন আরেকজনের দিকে চায়, কি দাঁড়ি কেউ এদিন নতুন আইলো না, সালামও দিল না। নবী ওয়ালাইকুম কইলো, কারে বুঝলামও না। নবীজি বুঝছে তারা কি জানতো চায়। এবার নবীজি মুস্কি হেসে কয়, খেয়াল করে, আমি যা শুনি তোমরা তা শুনো না। সুবহানাল্লাহ কয় না?
আমি যা দেখি তোমরা তা দেখো না। কথাটা মিথ্যা না সত্য? নবীজির আল্লাহ এমন কিছু দেখায় যেটা তুমি আমি দেখি না। নবীর দিয়ে এমন কিছু করায় তুমি আমি জীবনে ওই কাম করতাম পারতাম? আমিন কয় না? আরে কথা তো আরেকটা কথা তো মনে পড়ছে, এটা কি কইলে তা দেখছো নি কাণ্ড? এই দিক দিয়ে ঘুষাইয়া আনি তা আপনি এটা যে কথাগুলো শুনছেন না, এটা করলে কি সমাজ আগে দেব? ফলাফল তো ছোট বাচ্চা দুষ্টামি করবে, তো আপনি এটা ইয়ে করবেন না, ওখান থেকে কইলেন। হ্যাঁ, আমিন কর, জোরে কর, আর জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? মুসলমান, একদিন নবীজি বৈশা রইছে রাতের বেলা, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জুসনা। সুবহানাল্লাহ কয় না? আপনার তিনজন চেয়ার লই আমার কাছে আইয়েন, এই যে তিনজন চেয়ারটা লই কাছে আইয়ে পড়েন, ও কাছে আইয়েন না। আর বালার লাইগা কিতা বালা বুদ্ধি দিলাম, ব্যাপারটা মনে করছে কিতা কি হইব, আও আমার দেহনের লাইগা হুনতে সাহেব হইব কাছে আইয়া। হ্যাঁ, আর দেহার ভিতরে বানাও লইত না, দেহাত এদিকে ফিরাবো না, আমার দিকে ফিরা। কথা এই কথা কইছে কেন না? বেয়াদবি হইছে, এটা করবা না। এই কাছে আইছে না, আহা আপনি চেয়ারটা পিছনে সরান, আপনি এই আপনি আর এইদিকে পারেন না। দেহে এবার দেহনের লিগে ভালো রে ভিন্ন আল্লাহ, এবার রাউল গেছে। আমিন কর জুড়ে। তো যেই কথাটা কইতাম লিস্তা, ওই নবীজির কথা কইতাম লিস্তা। নবীজি একদিন পূর্ণিমার রাতে, মাইক ধরছ, মাইক বাড়াইও না। নবীজি পূর্ণিমার রাতে এমনি বইয়া রইছে রাতের বেলা, সুবহানাল্লাহ কয় না? হঠাৎ করে কয়েকজন কাফের সর্দার, কারা কারা, আবুল আহাব, আবু জেহেল, ওতবা, সাইবা, কয়েক কাফের মিল্লা নবীজির আইয়া ধরছে। ও তুমি বলি নবী করে তো ফুরান কোথায় নতুন করে আবার চিকেন করতে কয় না, তুমি যে নবী আমরা বুঝন কেমনে? তুমি যে নবী, কই কি বুঝন কেমনে? আল্লাহ কইছে নবী, এটা বুঝবে না, আমরা কিছু দেখান লাগবো, তুমি যে নবী এটা কিছু প্রমাণ দেওয়ার লাগবে। কয় কি প্রমাণ চান? কয় তুমি একটা কাম করো, ওই যে আকাশের যে চাঁদরা, এই মাইকম্যান আছে হ্যাঁ, একটু কমাও, কুয়া দেয়, নয়েজটা বন্ধ করো। তো কয় আকাশের যে চাঁদরা, এই চাঁদটাকে তুমি আমাদের সামনে দুইটা টুকরা করে দেখাইবা। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, নবীজি এবার মনে মনে কচ্ছে একটা কথা, আকাশের চাঁদ দুই টুকরার করার লোকের নবীর সম্পর্ক কিতা আছে? যা কইছে যখন, আচ্ছা আমি আল্লাহর লোকে একটু বুদ্ধি করে লই, তা আল্লাহরে রাখ দেখো, আল্লাহ কিতা করতাম? রাজু জিজ্ঞাও। সুবহানাল্লাহ কেন কেন কি কি মাথা লাগতো কইছে, তো এটা মুহে কইতেই বোনা। এটা যখন নবীজি কইছে আল্লাহ ও তারা দিয়ে আমার ধরছে সাদরারে বিলের দুই টুকরা করে দিতে, এমন কিতা করতাম? যা করোনার আমি করাম। সুবহানাল্লাহ কইতেন না? এখন নবীজি কয় ঠিক আছে, এটা আমি পারবো। কয় তাইলে দেখাও। কয় দেখাইলে কি হবে? কয় তুমি যদি চারটাকে দুই টুকরা করে দেখাইতে পারো, তাইলে আমরা বুঝে নেব তুমি নবী, আর আমরা হয়ে যাব তোমার উম্মত। নবীজি আবার কয় কিছু কইতাম না, এমনি দেখবা দুই টুকরা হয়ে যাবো গা। নবী আবার আঙ্গুলটারে উঁচু করলেন, শাহাদাত আঙ্গুলটারে সোজা করে আস্তে করে এমনি একটা ইশারা দিলেন। মক্কার মানুষগুলো অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো, আকাশ একটা, আকাশের মাঝে চাঁদ দুইটা। এই নবী আমরা নবী। তাহলে নবী যেমনে পারলো চাঁদরারে দুই টুকরা করে দিল আল্লাহর হুকুমে, আপনি পারবে? কথা না পারবে? তো নবীজির আল্লাহ ক্ষমতা দিচ্ছে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই,
উট এসে ঢুকলো। আল্লাহর নবী উটের দিকে তাকাইয়া কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? সবাই চিন্তায় পড়ে গেল, কেউ তো সালাম দিল না। নবী কেন বলল ওয়ালাইকুম আসসালাম? আবার সাহাবায়ে কেরাম যখন সাহাবায়ে কেরাম যখন জানতে চাইলেন, এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবারা রে, ও মক্কার সাহাবারা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। এই যে ওট, ওট এসে আমাকে সালাম দিল। কি সালাম? সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার ওটটা কি যেন কয়, গরু ছাগল ঘাস খাইতে লইলে যেমন মুখটা লড়ে, নবীজি দেখে উটটার মুখটা লড়ে। নবীজি কয়, আচ্ছা ঠিক আছে, শুনলাম, আমি দেখতেছি। সুবহানাল্লাহ কয় না? ওটা যেন কথা কয়, নবী যেন কথার জবাব দেয়। এবার একজন লোক দিল দৌড়াইয়া আসতেছে এই মজলিসের দিকে, হাতে একটা, এই ছেলে, এই যে বাবা, এদিকে আসো। এমনি যদি লোক একটু কম হইছে, তুমি যে আরো কমাই লইতেছ, ষড়যন্ত্র করো, ষড়যন্ত্র করো না, বইয়া দাও সিফা দিয়া। আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার একটা লোক দৌড় দিয়া মজলিসের ভিতরে ঢুকলেন। হাতের ভিতরে তার একটা রশি আর একটা বেত নিয়া আর রশি নিয়া ঢুইকা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওট আমি খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছি। ওট আমি তালাশ করতে করতে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে গেছি। এই ওটটা আমার, এটা রশি সিরাজকে সকালবেলা বের হয়ে আসছে। আল্লাহর নবী মুচকি হেসে কয়, ওটটা কি তোমার? কয়, হ আমার। কয়, গত রাত্রে তুমি তোমার বউয়ের সাথে কি আলাপ করছো? উট আমাকে সব বলে দিয়েছে। গতকালকে কি পরামর্শ করছো? এটা আমার উট বলছে। কই, ইয়া রাসূলুল্লাহ, কি পরামর্শ করছি? কয়, তোমরা নাকি বুদ্ধি করছো উটটারে জব করে ফেলবা। কয়, জি ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব মানুষ, উটটা যদি মরে যায় তাইলে তো কোনো ফায়দা হইল না। চিন্তা করেছি উটটা জব করব, কিছু গোশত বাচ্চা কাচ্চা নিয়ে খাবো, কিছু গোশত বিক্রি করে দেব, তাইলে আমাদের গরিবানাটা একটু দূর হবে। এই চিন্তা করে উটটারে জব করার নিয়ত করেছি। আমরা পরামর্শ করেছি। ওই উটটা তো আমাকে সব বলে দিয়েছে। উটটা নবীর কাছে এসে কয়, নবী গো, অনবী, আমি তাদের বাড়িতে সারাটা জীবন কাটাইলাম, এই পর্যন্ত অনেকগুলা বাচ্চা আমি তাদেরকে দিছি। আমি পাহাড়ি ঝর্ণা থেকে মশকে ভরে পানি এনে পিঠে করে তাদের জমিন ভিজাই দিছি। আমি তাদের পাকা খেজুরগুলো বাগান থেকে গাছে নিয়ে আসছি, বাড়িতে নিয়ে আসছি। আমার দুধ তারা খাইছে, বাচ্চারা খাইছে, জীবনটা তাদের জন্য পানি করলাম। তারা গতকালকে জামাই বউ বুদ্ধি করে আমারে বলে তারা জব করে ফেলবে। সারা রাত আমি কাঁদছি, যারার লেগে জীবন ফানি করলাম তারা আমারে জব করে ফেলতে চায়। চিন্তা করলাম কপালটাই খারাপ, তারা জব করলে আমি আর কি করব। যখন ফজরের সময় আজান হয়ে গেল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আমার হঠাৎ করে আপনার কথা মনে পড়লো। দুনিয়ায় যখন দুঃখ বোঝার কেউ নাই, আমার দুঃখ বোঝার একজন আছে, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুঃখ বোঝার একজন আছে,
আমি যদি ওনাকে বুঝাইয়া বলতে পারি তাইলে নিশ্চয়ই আমি জীবনে রক্ষা পাবো। আমি সারাটা সকাল অপেক্ষা করলাম। সকাল যখন হয়ে গেল, সূর্য যখন উঠে গেল, আমি রশি টান দিয়া ছিঁড়া দিলাম দৌড়। খুঁজতে খুঁজতে আপনার মজলিসে শেষে হাজির হয়ে গেলাম। আপনি তো শুধু মানুষের নবী না, আমাদের জন্য তো আপনি রহমত। দয়া করে আমাকে বাঁচান। আবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, এই ওটার মালিক কি তুমি? কয় জি ইয়া রাসূলুল্লাহ আমি। তা আমি যা বলি তুমি কি তা মানো? কয় কেন মানবো না? সারা জীবন 360 দেব দেবীর পূজা করতাম। আপনি যখন বলেছেন এক আল্লাহ, 360 দেব দিবলে মেরে ফেলে দিয়ে আমিও তো মেনে নিয়েছি এক আল্লাহ। আমরা এক আল্লাহ মানি না? আমরা আমার কথা কথা মানি না? চলেন মজা করে ওই আল্লাহর উপর একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আকাশের মালিক জমিনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠ কান্দার ডাক দেয়া কয় নবী গো আমার দুঃখ বুঝার কেউ নাই, যাদের জন্য জীবন পানি করলাম ওরা বুদ্ধি করে আমাকে নাকি জবাই করে ফেলবে। আমি তো বাঁচতে চাই, আমি জবাই হতে চাই না। আল্লাহর নবী কয় এই তুমি আমার রায় মানো নাকি? আপনার কথা শুনে দেব দেবী সাইরা এক আল্লাহ মানলাম, আর আপনার রায় মানবো না, এটা কেমন কথা? আল্লাহর নবী কয় যদি আমার কথা শুনো তাইলে ওট যেদিন স্বাভাবিক ভাবে মরে যাবে তার আগেই ওট জব করা যাবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন বড় সাহাবা, অনেক দামি সাহাবা, ওনাকে রাইসুল ফুকাহা, উনি হলেন ফকিদের সর্দার। এই যে ফতুয়া দেয় যে উনি ছিল এক্সপার্ট, গ্র্যান্ড মুফতি, ফতুয়া নবীজি ওনারে আদর করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনারে নবী আদর করছে কোরআন বুঝার ব্যাপারে, এই জন্য উনি হয়ে গেছে রাইসুল মুফাসসিরিন। আর ফিকহ বুঝার জন্য, মাসালা মাসাইল বুঝার জন্য সবচেয়ে বেশি আদর করছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে, এই জন্য উনি হয়ে গেলেন রাইসুল ফুকাহা। সুবহানাল্লাহ কয় না? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় নবীজি একদিন ডাক দিয়া কয় জান্নাতে যাবা নাকি? সবাই কয় জি ইয়া রাসূলুল্লাহ, সবাই তো জান্নাতে যেতে চাই। কয় জান্নাতে যদি যেতে চাও তাইলে 5টা প্রশ্নের জবাব রেডি করো। এই যুবক, যুবক, এই যুবক, এই ছেলে, আমার ডেকে ফিরেও দিস, তাহলে ফিরে চাইতে পারে আমি ডাকতাছি না রে। হ্যাঁ, ও ও বুঝছি বুঝছি বুঝছি, ওকে ফাইন। আরে দেখছেন আমি তো তার প্রতি খারাপ ধারণা করছি, তাই আমি একজনের ডাক দিয়ে মারতে হুনতো না, তো এইরকম মানুষ না। দেখছেন এই জন্য ধারণা করা ভুল। ইন্না বাদা জান্নে ইসমুন, নবীজি কোরআনুল কারিমে আসছে যে ধারণাটা অনেক সময়, অধিকাংশ সময় ভুল হয়। আল্লাহ যেন মাফ করে, সবাই কনা আমিন। আল্লাহ যেন আমাকেও মাফ করে, সবাই কনা আমিন। আমি তো চিন্তা করছিলাম তে এত বড় বেয়াদব করে লাইতাম ইসলাম, যে আমি ডাকতে আছি তে ফিরা তো চাইবো, থাকলে থাকবো না থাকলে নাই, কিন্তু তে তো হুনে না তো থাকবো কেমনি? আল্লাহ তুমি মাফ করো, সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি একদিন ডাক দেখো এই সাহাবারা নবীজি বইয়া লইয়া, সবাই লইয়া বইয়া রইছে। তো জিজ্ঞেস ও তোমরা কি সবাই জান্নাতে যাইবা? কই জি ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে আমরা থাকতাম পারতাম না, জাহান্নাম সাংঘাতিক বিপদের জায়গা, আমরা এটার ভিতরে থাহন যেত না, এটা বিপদ, এটা সাংঘাতিক বিপদ, আমরা এটা নাই। তাহলে তোমরা 5টা কাম করো, 5টা প্রশ্নের জবাব রেডি করিয়া তুমি কবরও যাইবা। যদি 5টা প্রশ্নের জবাব রেডি না কইরা কবরও যাও আর হাসরের ময়দানও উডো, তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় নবীজি কইছে তুমি যেই জায়গাটা খেলুই থাকবা চুল পরিমাণ, বিন্দু পরিমাণ, সুতা পরিমাণ আগাইতে পারতা না, জাগাত খেলুই তখন লাগবো, জান্নাত তৈল দূরের কথা। নাউজুবিল্লাহ কইতেন না? যেহেতু গোপন কথাটা আমরা জাইনা লাইছি যে 5টা জিনিস রেডি করে যাইতাম পারলে, তাইলে আমরা লইরা সকলে চাইয়া থাকবো, আমরা কয়টা কদম দিয়ে ফাতা ফাতা কাট দিয়া আমরা জান্নাতে গিয়ে খেলায়। এই 5টা জিনিস জানার দরকার আছে নি রে? কতক্ষণ আসেনি? এত সহজ লাইন পাইয়া এটা আমরা সারণটা ঠিক হইতো না। তাইলে আমরা আজ যা জানালাম কি কি 5টা কাম করলে 5টা কদম দিয়ে পুরে গিয়ে জান্নাতের ভিতরে ফুটেছে গে, আমরা গিয়া জান্নাতের দরজাত করিতাম, জান্নাতের যে হুর গেলমান তারা ফুলের মালা লইয়া আমরা সামনে দাঁড়াই থাকবো, আমরা ডাক দিয়া কো বাইসে ভিতরাইয়েন, আমরা কেমন শরম করে কইব কি এর শরম, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত, ভিতরাইয়ে। সুবহানাল্লাহ কয় না রে?
আইয়ুব খান ফাটান কো আছে? হ্যাঁ, আমি কই কি তারে মাহফিলটা দুম ধরে রইছি না, আছে আছে মাশাআল্লাহ। এই দেখছো নি কাণ্ড ফলাফল এটা কোনো কি আমরা শেষ করে একবারে যাইতাম না, আমরা কেন থা একটা লোক উঠতো না, পারলে ফোন করে কেউ আনবায় না, ও না ফোন করা তো নিষেধ, লাগতো না এমনি যে আইব না আইলে নাই। হ্যাঁ আমিন বলো। কয়টা না কয়টা না পাঠান কয়টা? ফার্স্টটা প্রশ্নের জবাব যদি রেডি করে যাইতেন পারেন তাহলে আপনি ফার্স্টটা কাইট দিয়া মনে করেন আপনি ফার্স্ট কদম দূরে জান্নাতেতে দাঁড়াই রয়েছেন, এখান থেকে ফার্স্টটা কদম না দিলে যেমন আপনি স্টেজেতে নেমে যেতে পারবেন এমনি ফার্স্টটা কাইট দিয়া জান্নাত থেকে ঢুকা লাইতেন পারবেন। এখন আমরা কি সবাই জান্নাতও যাইতাম চাই? জোরে কোনো তো যেতাম চাই? রেডি ইনশাল্লাহ? আপনি আলোচনা শুরু করে দিই ইনশাল্লাহ। এক নম্বরে আল্লাহ জিজ্ঞাসা অলুয়া নিবাসী শাহজালাল নগর। শাহজালাল নগর বলবে লাব্বাইক। আল্লাহ বলেন কি কথা? আমার কাছে আসো। নাগরের কাছে যাইব, যাওয়ার পরে কইব নাগর ও শাহজালাল নগর, তোমারে এই সোশ্যাল মিডিয়ার সুবাদে কত মানুষে চিনছে, তোমার একটা কথা জিগাই। আল্লাহ জিগান না, কথা তো বেশি কিচ্ছু না, তুমি জবাব দাও তোমার সারাটা জীবন তুমি কোন পথে কাটাইছো। এক নম্বরে তুমি জবাব দাও সারাটা জীবন তুমি কি কইরা কাটাইছো। আচ্ছা ও আমরা তো এখনো আমরা আসতে কয়াম, আমি কেউর কাছে কইতাম না। হ্যাঁ আপনারা আমার কাছে গোপনে কনছেন, সারাটা জীবন দূরের কথা আল্লাহ যদি আজ জিগায় রাত্রে আমরা মারা যাওয়া গেলাম, মনে করেন অহন মারা গেলাম কেউ, হ্যাঁ আল্লাহ যদি কতক্ষণ 11:30 কত, আচ্ছা হ 11:30টার দিকে আল্লাহ আমরা ডাক দিয়েছি গেল ও সারাটা দিন এবং রাত এই 11:30 পর্যন্ত তুমি কেমনে কাটাইছো আমার কাছে জবাব দাও। আমরা কেউ জবাব দিয়ে ফারুই যেতাম ফারাম? আরে কথা কন না, ফারামনি। ঘুমের তো উঠছেন যারা, কয়জন আজ ফজরের নামাজ পড়ছেন, ফজরের নামে যায় ফরসের পানি ছেড়ে দিল, এগুলোতে ট্রাক্টর দিয়ে সইয়া ক্ষেত্রা সাইজ করে গেল গা, কসকাটনের যে বাহির হইল, আপনি যে গেলেন 11টা-12টার দিকে ওদের অর্ধেকটা কুবাই সরছেন পরে এগুলো দিয়ে যে জুহরের আজান দিয়া লইল, শয়তানে যে আপনারা কানে কানে গিয়া কইল এই ফেহি ক্ষেত্রে একবার উঠতে যাইবেন, আবার গোসল টোসল করে লুঙ্গি বদলে নামাজ পড়ে আবার আইয়া ফেহ নামবেন, এরতে বালা না একবারে সাইডা লাইবেন, এর ভিতরে দিয়ে আসরের আজান দিয়া লইল, আসরের টাইমে যে কুবানের কয়টা কোনাটা বাহির হইল, এরপরে কুবাইতে যে মাগরিবের টাইমে আইয়া বাইতেইলেন, বাইতাইয়া সেটা শরীরটা সর্দ হইয়া রয়েছে, গরম পানি দিয়া গোসল করিয়া এরপরে চাষটলো বইয়া আড্ডা মারলেন, কত মানুষে যে কইলো নামাজটা ফইরালাম, আপনি যে কইলেন এই ফেহি আলো জুড়ে দিলে তারপরে নামাজ কারো তোরা বেশি নামাজ হুটকাইছে হুটকালেছে, তোরা বেশি নামাজ হিকালেছে তোমরা হুজুররা আজেরা থেকে কোনো কাম নয়, বেশি নামাজ করো তোমরা। দম খাইয়া টম খাইয়া আপনি ঘরে গেছেন, পরে চাটা খাইয়া আপনার ওয়াইফ আপনার ওয়াইফে ডাক দিয়া কইছে যে এই ভাত রান্ধনের পরে দেখ চুলার ভিতরে গরম পানি বয়াই রাখছি, আপনি কিচ্ছু মনে করেন না, জানি সারাদিন কষ্ট করছেন, আপনি নাগাইশের হুজুরে কইছে নামাজটা সারণটা বিলে ঠিক হইতো না, সারাদিন যা মনে গেছে আমি গরম পানিটা জগটা দিয়ে না দেই, অজুটা কইরা নামাজটা ফইরা আপনি কিন্তু হইতে আলান তে চিল্লান দিয়া কয় মনে নাই পরশু দিনের কথা। আরেকদিন দল করলাম ভাবতো সলা গেলে আর নামাজ করি না, বেশি ফাইকে গেছে তাই মুসলিম লিছে রাবিয়া বুসলিছে তাই ফদাইয়া বদাইয়া থেকে খেতা গাও দিস বিড়ি টানতে টানতে নাউজুবিল্লাহ কোন না কেন আসেনি রে খাচ্ছ তো আসেনি আমরা আর লেগে কইস না সারাটা জীবনের কই হিসাব দেব অনেক পরে, যদি আল্লাহ খালি কয় আজকের দিনটার হিসাব দেয় শনিবারটা গত রাত্রে 12টা থেকে আজকে রাত্রে 12টা পর্যন্ত হিসাব দাও, পারবেন হিসাব দিতে? পারতাম, আমি তো পারতাম, আমারও তো ডর করে সত্য, আমার ডর করে সারাটা দিন সারাটা রাত আমি ইচ্ছে করলে আর একটু আবাদত করতাম পারতাম, আমি কেড়ে খাম খেয়ালি করলাম রে, কপাল ফিডা দিয়া ফাড়াইলাম যাইব, 2 তারিখ তো আর আসবে না, জানুয়ারির 2 তারিখ তো আবার আইব, 2025-26 সাল তো আর আসবে না, ঠিক কিনা? কি রঙের ঘোড়া দৌড়াইতেছি আমরা, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসি, মনটা যা ধরে তা কয়,
এইবার যে সামনে নির্বাচন আইতাছে অক্ষরে সত্য, আপনার আমার এলাকার মানুষ গোপন কথাটা কইয়া দেই, আমার ডর করতে আছে আমরা ইমান লইয়া কবরও যাইতাম ফারাম। কত মানুষ যে বেইমান হয়ে যাবো এই নির্বাচনে। আমার করে আমি ওখানে সাদা কাগজও লেখে নাম লাগতাম পারতাম না, কিন্তু অনেকে যে বেইমান হইব এইটা লেখা দিতাম। অনেক মানুষ বেইমান হয়ে যাবো রে এই নিজে কত মানুষের লোক কত ফাওয়া আদা করবো। একবার আইএসে শুনছেন নি আমি তো দাঁড়াইছি নির্বাচনও, আপনি দাঁড়াইছেন আমরা খবর আছে না? খবর আছে, নিয়ত করছি আবার আর আল্লাহ যা করে করবো আপনার এই ভোট। এবার ফার্ম 40 দিয়ে চাইরা দিছে, এবারও খুশি মনে আপনারা 500 টাকা দিয়া গেছে। পরে যখন আরেকজনে আইয়া কয় কি চিন্তা করছেন, কই চিন্তা আবার কি, চিন্তা আবার কি আপনারা স্যার আমরা কোনো কোনো উপায় আছে? কতক্ষণ আগে কইলেন কি, কতক্ষণ পরে কইলেন কি আব্বা? আপনি এক মুখে কয় কথা কন, আপনি এক মুখে 10 মিনিটের ব্যবধানে কয় জাতের কথা কন। বেঈমান হইয়া কবরে যাওয়া লাগবে, ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না, ঠিক কিনা কন? আবার ডর করতে আছে ডাক্তার সাহেব, সত্যি আমার ভয় লাগতেছে যে আমরা ইমান নিয়ে কবরে যাইতে পারবো কি? কি তামাশা শুরু করছি আমরা, কি তামাশা শুরু করছি? কেন কেন? আপনার যারে মন চায় তারে ভোট দিবেন। আপনার একটা আহল আছে, ফতার আছে, বিবেক আছে, বিবেচনা আছে। আপনি টেহারা হাওলার দেওয়ানোর সময় তো 500 বার চিন্তা করেন। এই যে আপনারা মসজিদের ইমাম রাখছেন, কতভাবে যাচাই বাছাই করছেন, হুজুরের সুরানি হয়নি, হুজুরের লেনদেন বালানি, হুজুরের কোনো স্বভাব চরিত্র খারাপ নেই, এটি জান না হুইন না পরীক্ষা লইয়া এরপরে ইমাম বানাইছেন। 5 ওয়াক্ত নামাজের লেগে কষ্ট করে ইমাম বানান, এরপরে আবার কিতা করে তারাবি আইলে সকলে মিল্লা সবাই বইও আমরা হাফেজ সাহেব রাহাম, এই সবাই বইয়া সে হেপাটারে পরীক্ষা করে, হাফেজ সাবান এক্সপার্ট অন্য খানতে আইনটারে পরীক্ষা করে 1 মাস আবার তারাবি পড়াইব। এটার লেগে আপনি হাফেজ সাহেব রাখবেন, আপনি ইমাম মনোসাইলে রাখবেন, মনোসাইলে বিদায় করবেন। এত পরীক্ষা করেন, এবার আইস দিল গেরে, এবার হানুসিফাত বইয়া চা খাইল গেরে, এবার দোকানে বইয়া থাকলে কেমন হইব, কত সমালোচনা করেন। 5 বছরের জন্য আপনি মাথার উপরে নেতা বানাবেন, একবার যাচাই বাছাই করেন নাই, ঠিক কিনা? 5টা বছরের লেগা আপনি সমাজের নেতা বানাইবেন। এবারে আপনি কিন্তু সাওনা ছিল না, এবার নামাজ পড়েনি, আপনি কিন্তু সাওনা ছিল না, এবার টুপি সবসময় মাথার দেয় নাকি নির্বাচন আইলে মাথার দেয়, এটা কিন্তু যাচাই করার দরকার ছিল নাকি ছিল না? সারা বছর টুপির খবর নাই, নির্বাচন আইসে পরে টুপি যাতা দিয়া মাথার দিয়া সুরমা আতর কাজল দিয়া মনে যেমন ফেরেস্তা নাজিল হইছে, ঠিক কিনা কও? শয়তানের হেডকোয়ার্টার, ঠিক রে? ওদের যাচাই বাছাই করন লাগতো না, মনটা যা ধরে তা করলে জান্নাতে যাওয়া যাইব। তাইলে বিরক্ত করো না, 1 নম্বরে আমরা জীবনটা কোন পথে কাটাইছি আল্লাহ জিগাইব। তো যেদিন গেছে গেলে তো আর ফিরাই আনো যেত না। আল্লাহর হস্তে হোক, আপনি আমার ঘরের মানুষও কত দেশ যাই ওয়াজ করতা, কত জেলাত যাই ওয়াজ করতা। গতকালকে মাহফিল ছিল আমার ওই নারায়ণগঞ্জ, একবারে মুন্সিগঞ্জের লগে। তার আগের দিন মাহফিল ছিল নরসিংদী, কালীগঞ্জ। কই দৌড়াদৌড়ি, আপনার তো এই তুলনা আমার ঘরের মানুষ, অক্কারে এক ঘরের মানুষ আমরা, এই রুমও এই রুমের মানুষ। আমরা বাড়ি নাগাইশ, আমরা বাড়ি অলুয়া, আপনার লোক আমার অনেক আত্মীয়তার সম্পর্ক। শাহজালাল নাগর, তারপরে গিয়ে আমার মনির ডাক্তার, তারপরে চেয়ারম্যান সাহেব, এই তারা মুরব্বীরা সবাই তো আমরা একখানো চলুন না মানুষ। আইও আপনার একটা মানুষ জাহান্নামও গেলে আমার কোনো ভালো লাগতো না, আমার কোনো আনন্দ লাগতো না। আল্লাহর হস্তে দয়া কইরা আমি যে 5টা কথা কইতে আসি এটা মন দিয়া শুনেন আর মনে মনে নিয়ত করেন, কালকা থেকে রেডি ইনশাল্লাহ। তাহলে 1 নম্বরে তোমার জীবন কোন পথে কাটাইছ, 2 নম্বর আপনারে আমারে আমরা সবাইরে আল্লাহ জিগাইব তোমার যৌবন কাল কোন পথে কাটাইছ। তোমার যে যৌবন দিছিলাম, শরীরের জোর দিছিলাম, তোমার গোষ্ঠীর ভিতরে লোক দিছিলাম বেশি, তোমরা বাড়ির গাড়া দিয়া মাইনস উপজেলার যাওন লাগে, কথায় কথায় যে তুমি হুমকি দিতা মনে আসেনি, তোমরা লাঠির জোর বেশি, গ্রামের তারারে কথায় কথায় তোমরা জুলুম করতা, নির্যাতন করতা। যৌবন আছে দেখা, শৈল জোর আছে দেখা বুডের বাক্স লই ওটা দিয়া লইছ দৌড়। একবার চিন্তা করলা না এই দিনটা সব সময় থাকবে না, ঠিক কিনা? 3 নম্বর তুমি কোন পথে টাকা কামাই করছো, হালাল না হারাম? তুমি কি সুদ খাইয়া টাকা কামাই করছো, ঘুষ খাইয়া টাকা কামাই করছো,
লেবারের টেহা মাইরা দিছ, দোকান বাকি খাইয়া দোকানওয়ালারে লাড় দিছ। আমরা দেশও দেখবেন ফুডতুন কেউ দোহান দিলে এই দোহানের ভিতরে ভিড় হয় বেশি, ঠিক কিনা কম? আচ্ছা, আমার দৃষ্টিতে নতুন দোকান দিলে এটা তো কাস্টমার আরো কমে নেওয়ানোর কথা, কারণ পুরান দোকানও কাস্টমার বেশি, নতুন দোকানও আস্তে আস্তে কাস্টমার বাড়ানোর কথা। যে নতুন দোকানটা তোরা কি একটা ফাইজদামি শুরু করছো, তাই না? তোমার কথা কইতে কইছি না, তাদের কথা কইতে তুমি ধরে ফাললে যাবে, যাবো গা, তুমি কথা বলছো কেন? আমিন কন, জোরে কন, আরো জোরে। 3 নাম্বার, তুমি যে টাকা কামাই করছো হালাল না হারাম? আব্বা মন যা চায় তা করা যাবে না। আল্লাহর রাস্তায় একটা কথা কইয়া যায়, আপনারা ঈদগাহ করছেন, এটার বাউন্ডারি দেওয়ান লাগবো। মসজিদও মাশাআল্লাহ কইরা লাইছেন। ভাইও, ও ভাই, যখন কমিটি বানাইবেন চাইবেন এই কমিটির লোকটি নামাজি নি, তার কামাই হালাল নি। আমরা দেশ